কুটুরি দেখবেন আগেরকার দিনে যারা রাজা জমিদার ছিলেন, রাজা জমিদারদের বিরাট বড় বড় ঘর, জমিদারদের বাড়ি, আবার চওড়া চওড়া দেওয়াল থাকতো। এত চওড়া চওড়া দেওয়াল যে দেওয়ালকে কেটে ছিদ্র করে তার মধ্যে ঘর করা থাকতো। দেওয়াল কেটে তার মধ্যে ঘর, তাকে বলছে গম্ভীরা। এবার উড়িষ্যার যিনি রাজা ছিলেন, রাজা প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের যিনি গুরুদেব তার নাম হচ্ছে কাশী মিশ্র। এবার রাজার গুরুদেব ছিলেন বলে কথা, তার দক্ষিণা কম নয়, তা তিনিও ছিলেন জমিদার। তার ওই জমিদারি টাকা পয়সা ধন দৌলত মজুত করে রাখার জন্য ওই যে দেওয়াল কেটে ঘর, যাকে বলা হয় গম্ভীরা। এবার মহাপ্রভু যখন শেষ জীবনে রাধা ভাবে বিভোর হয়ে কাঁদতেন, উন্মাদের মতো মহাপ্রভু পাগলের মতো ছুটে ছুটে চলে যেতেন। ভক্তরা ধরে রাখতে পারতো না মহাপ্রভুকে। চৈতন্য চরিতামৃতে বলছে যে শেষ যে হইল প্রভুর দ্বাদশ বৎসর, দিবানিশে বিরহে তিহিয়া করো গো, শ্রী রাধিকার ভাব যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে তিনি কাঁদতেন। ভক্তরা চিন্তায় পড়ে গেল, এই অবস্থায় মহাপ্রভুকে কোথায় রাখা হবে। সবাই যখন চিন্তা করছে, কাশী মিশ্র বলল, শোনো মহাপ্রভু, আমার এই গম্ভীরার মধ্যে মহাপ্রভুকে রাখা হোক। কারণ গম্ভীরার মধ্যে থেকে মহাপ্রভু চট করেই কোথাও চলে যেতে পারবে না, আমরা তার উপরে খেয়াল রাখতে পারবো। আর গম্ভীরাটা হচ্ছে রত্নের ঘর, আর মহাপ্রভু তো আপনাদের কাছে রত্নেরই স্বরূপ, তাহলে তো রত্নকে রত্নের ঘরেই রাখতে হবে। তাই ওই গম্ভীরার ভেতর থেকে মণিমাণিক্য টাকা পয়সা সব সরিয়ে দেওয়া হলো, আর ওই ছোট্ট কুটুরির মধ্যে মহাপ্রভুর জন্য জায়গা করা হলো। সেইখানে বসে মহাপ্রভু আমার কাঁদছে। স্বরূপের গলায় ধরে প্রভুর আমার দুনয়নে বহে বারে, স্বরূপের গলায় ধরে। স্বরূপের গলায় ধরেছে কেন? ভক্তরা বলেন এই স্বরূপ দামোদর ছিলেন পূর্বজন্মে রাধারানীর সখী ললিতা। রাধারানী যেমন তীব্র বিরহের সময় ললিতার গলা জড়িয়ে ধরে কাঁদতেন, আজকে স্বরূপকে দেখে মহাপ্রভু ভাবছেন ললিতা, তাই স্বরূপের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। স্বরূপের গলায় ধরে বলে, ওরে ললিতা রে, ওরে বিশাখা, আমার প্রাণনাথ কেন এলো না, সে যে আসবে বলেও এলো না, বল বল কেন এলো না, আসিল না কেন শ্যামরায়, ওরে ললিতা আসিল না কেন শ্যামরায়, ওরে ললিতা আসিল না কেন শ্যামরায়। দিয়া রজনী পোহার, কাঁদিয়া রজনী পোহায়, গোরা কাঁদিয়া রজনী পোহার, কাঁদিয়া রজনী পোহায়, গোরা কাঁদিয়া রজনী পোহার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়।
এইভাবে যখন মহাপ্রভু কাঁদছেন, এমন সময় হয়েছে কিনা একজন সাধারণ ভক্ত, সাধারণ ভক্ত বলা ভুল হবে, সাধারণ মানুষ প্রত্যেকদিন সকালবেলায় পুরী সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। এবার প্রত্যেকদিন যখন স্নান করতে যায় ওই সময় কিছু কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না। সে সাধারণ মানুষ, তারা তো গীতা ভাগবত পাঠ করার সময় নাই, হরিনাম সংকীর্তন করারও সময় নাই, কিন্তু এইটুকু বুঝে গেছে যে কলিযুগে হরিনাম না করলে উদ্ধার পাওয়া যায় না। তাই প্রত্যেকদিন সকালবেলায় পুরী সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। এইবার এই যে মন্দিরে স্নান করে মানে সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে যায়, এই সময়টা কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, কারণ সে বুঝে গেছে আমাকে সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হবে, সারাদিন খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে, আমার কিন্তু ভগবানকে ডাকার সময় হবে না। কিন্তু এই যে সময়টা আমি স্নান করে মন্দিরে প্রণাম করতে যাই, ওই সময় কারোর সঙ্গে কথা বলবো না, ওই সময়টা আমার ভগবানের জন্য তোলা, ওটা আমার ভগবানের জন্য তোলা, ওই সময়টা আমি কাউকে দেব না। প্রত্যেকদিন হরিনাম করতে করতে যায়, আজকেও হরিনাম করতে করতে আসছে, কিন্তু ওই মহাপ্রভুর যে মঠ গম্ভীরা, যদি সমুদ্র থেকে মন্দিরের দিকে যাওয়া যায় তাহলে ডান দিকে পড়ে, আর যদি মন্দির থেকে সমুদ্রের দিকে আসা হয় তাহলে বাঁ দিকে পড়ে। আর ওই গম্ভীরার সামনে এসে ওই লোকটার হরিনাম একটু উচ্চই স্বরে হয়ে গেছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই হরিনাম, যেই নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, দুটি বাহু তুলে যদি বলতে পারিস প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে মায়েরা উলুধ্বনি। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি। আর প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকি বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই, মনসুখনাতে তলায়। ডুবলো নদের নারী, পুরুষ জাতের বিচার নাই। তোমায়রা তোমরা বন্যা দেখেছো? এখানে বন্যা হয় নাকি? মুরারিপুরি বন্যা হয় না? যাক, তোমরা খুব ভালো জায়গায় আছো। আশেপাশে হয় নাকি? আশেপাশে হয়।
আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমাকে এত দূরে দূরে ভেবো না, না আমি তোমাদের ঘরেরই। আমারও বাড়ি বীরভূমে, তোমরাও বীরভূমেই আছো। হরি বল। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। ইলামবাজারে গেছো তো? হ্যাঁ, জয়দেব যেতে গেলে তো ইলামবাজার তোমাদের যেতেই হবে। আর জয়দেবের মেলা প্রায় সবাই তোমরা গেছো। তা অজয় নদীর ধারে, যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় 2-1টা বন্যা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, যদিও কোনোদিন প্রকোপে পড়তে হয়নি, তবে বন্যা কেমন হয় সেটা জানা আছে। তা তোমরাও আশেপাশে দেখেছো বলছো, তাহলে এমন কিন্তু যে কথাটা বলছি, বন্যা তো সবাই দেখেছি, আমিও দেখেছি, তোমরাও দেখেছি, এখানে না দেখলেও অন্য কোথাও দেখেছি। কিন্তু এমন কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জল নাই অথচ মানুষ সবাই ডুবে যাচ্ছে, সব হাবুডুবু খাচ্ছে? ও মাইরা, এরকম বন্যার কথা শুনেছো? জল ছাড়া বন্যার কথা শুনেছো? জল ছাড়া কি করে বন্যা হবে? হ্যাঁ, জল না থাকলে মানুষ ডুববে কি করে? বলছে শোনো, জল ছাড়া যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে এসে মানুষরা দুটি বাহু তুলে এমন ভাবে পাগলের মতো হরি নাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। বুঝতে পারবে জল নাই অথচ মহাপ্রভুর দেওয়া এই হরি নামের বন্যায় কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, 2023 সালে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম। 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? তা সেখানে যখন কীর্তন গাইলাম, ওখানে যারা বাঙালি ছিল তারা তো হরিনাম করছে, কীর্তন করছেই, কিন্তু জানেন তো ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে হরিনাম করছে পাগলের মতো। দেখতে বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় হরি নামে আজকে সবাই ডুবে গেল। দেখো জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। কোনো জাত বিচার নাই, আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, কলিযুগে প্রচার করে দিলেন, শোনো, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাদের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। তাহলে জলের বন্যায় তো তোমরা ডোবনি বলছো, আজকে একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? কি গো, হরি নামে ডুবতে চাও? একটু ঘাড় নাড়াও, হ্যাঁ না কিছু বলো। ঠান্ডা তো ঘাড় নাড়াতে কি অসুবিধা? ডুবতে চাও? আচ্ছা ঠিক আছে, তাই ঠান্ডা লাগবে না, একটা কাজ করতে হবে, একটু চাদর থেকে হাতগুলো বের করো তো। এবার দুটো হাত ওপর দিকে তুলে,
সবাই তুলো, সবাই তুলো, তোলো তোলো তোলো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। তোলো, যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল থেকে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই যার হাত নাই তার তোলার দরকার নেই। ঠিক আছে মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছে, তুলুন সবাই তুলুন, দুটি বাহু তুলুন। বাহ, এবার একটু করো তাই। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। আমার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। নদীজন পেল রতন সন্তোষ তাই এ নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ওই ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে রেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে রেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। কি গো, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো তো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। এই আনন্দময়ের নাম হরি নাম গাইতে গাইতে যখন ওই সাধারণ লোকটি ভক্তটি যাচ্ছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধার। উন্মাদিনী প্রায় গোরা। ছুটি ছুটি ধায় যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে করে গোবিন্দের নাম ধরে তার পায়ে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও না। কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, কোথায় গেলে বাবা জানে। যার নাম শুনি পাগল করলে। কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। জানো যদি আমায় বলে দাও গো। ছুটতে ছুটতে মহাপ্রভু সেই লোকটির, সাধারণ লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, পায়ে জড়িয়ে ধরেছে, পায়ে জড়িয়ে ধরে বলছে যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, যে মধুর কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো, সেই কৃষ্ণকে কোথায় গেলে পাবো। এই বলে মহাপ্রভু যার যখনই পায়ে জড়িয়ে ধরেছে লোকটা চমকে উঠেছে। সে সাধারণ লোক হতে পারে কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি গৌর তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। সেই গৌর হরি যখন তার পায়ে ধরেছে লোকটা চমকে উঠেছে, প্রভু আমাকে ছেড়ে দিন, প্রভু আপনি কি করছেন, প্রভু আমায় ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে ভিতরে নিয়ে গেল। তাহলে মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? আসলে রাধা ভাবে বিভাবিত আমার গৌর হরি। বৃন্দাবনে রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর নারদ মুনির প্রচেষ্টায় প্রভাস যোগ্যে রাধা কৃষ্ণ মিলন হয়েছিল। আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শুনিয়েছে ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে।
হরি বল এত বলি গোরা চাঁদের লোরে নয়ন ভাসে তোরে নয়ন ভাসে প্রভাস পড়ল মনে। ভগবান শ্রীকৃষ্ণের বিরহে রাধারানী কেমন ভাবে ক্রন্দন করলেন এবং কেমন ভাবে প্রভাস যজ্ঞে রাধার কৃষ্ণের মিলন হলো নারদ মুনির প্রচেষ্টায়, সেই প্রভাস যজ্ঞের কথা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের এই বিরহের দিনে এই বিরহ প্রধান লীলা আমাদের প্রাণবন্ত আস্বাদন হবে। চলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। যা সবাই মন দিয়ে শুনছো, এটা শুনে ভালো লাগছে যে মন দিয়ে শুনছে মায়েরা, তোমার ঘাড়ে নাড়াক আর না নাড়াক মন দিয়ে শুনছে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর। আর দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা চল রে মন গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা हाँ, गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নিরমল পানে গঙ্গা যমুনা নিরমল পানে गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নিরমল পানে निर्मल पानी। গঙ্গা যমুনা নিরমল পানে গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं, हाँ, शीतल शीतल होत गंगा यमुना तीर चल মন গঙ্গা যমুনা তীরে
ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করেছেন? বনসি বজাবত নাচত কাन्हा বংশী বাজাওয়াত নাচত কান্হা বংশী বাজাওয়াত নাচত কান্হা बंसी बजावत नाचत कान्हा বংশী বাজাওয়াত নাচত কান্হা नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए যেই ভগবান বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কি আছে গো তার সঙ্গে রয়েছে দাদা বলরাম वो देखो संग लिए बलबीर चलो मन गंगा यमुना तीर चल मन गंगा जमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা বাঁশি বাজিয়ে নৃত্য করছেন দাদা বলরাম সঙ্গে রয়েছে তাকে দেখতে কেমন দেখতে उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे उनके मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে আর কর্ণে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলো মন গঙ্গা যমুনা তীর चल मन गंगा जमुना तीरे চলো রে মন গঙ্গা যমুনা এত সুন্দর ভজন মনে হচ্ছে যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম তাই না যেন চোখের সামনে দেখতে পাচ্ছি গোবিন্দ বাঁশি বাজিয়ে নৃত্য করছেন আবার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা বলা হয় সেই মীরাবাই লিখছেন এই ভজনটি আহা मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरधर नागर गिरिधर नागर प्रभु गिरधर नागर गिरिधर नागर मेरा मेरा
বলো রাধে 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 বৃন্দাবনে তো এলাম, বৃন্দাবনের একটাই নাম, কি নাম মাগো? রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিয়ে আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে, কেমন? বলো রাধে রাধে। বলছো তোমরা বলছো? বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। একটু জোর করে বলো, बोलो राधे राधे। जोर से बोलो और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे राधे बंसी बट में राधे राधे नंद गांव में राधे राधे बरसाने में राधे राधे भक्तों की प्यारी राधे राधे न्यारी न्यारी राधे 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 प्यारी राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे जय राधे राधे। बोलो वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदों की, आबुन आबुन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরিবাসর কি, ভক্ত বৃন্দ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মন যদি পড়ে থাকে এই মুরারিপুরে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না, তাই না? মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। তাই মনকে নিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আজকে আমাদের ভজনের বিষয় প্রভাস যজ্ঞ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কাঁদছেন 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে। মধুময় শ্রীধাম বৃন্দাবনের মাধুরীমা। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, অক্রূর যখন রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসর শ্বশুর জরাসন্ধ মরে যায় নাই, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে ওই যে ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন কৃষ্ণ। আর আমাদের ভারতের রাজনীতি চিরকালই অসুস্থ রাজনীতি, ওই নিয়ে বেশি কথা না বলাই ভালো। এখনো এই একই চলেই যাচ্ছে, কি করা যাবে আর। হরি হরি। তা ওই অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে গিয়ে ভগবান নিজেই অসুস্থ হয়ে পড়লেন, সুস্থ আর হলো না। জয় নিতাই। তা ওই যে ভারতের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন কৃষ্ণ, আর কিন্তু বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। আর ওদিকে কৃষ্ণ বিরহে বৃন্দাবনে মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চোখ দুটো তার অন্ধ হয়ে গেছে। সখাগণ গোপাল কানাই কানাই বলে কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়ায়। নন্দ রাজা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চিতা সাজিয়েছেন মরবেন বলে। আর ওদিকে শ্রীমতী রাধারানীর দুঃখ, তার বিরহ এক মুখে বর্ণনা করা যায় না মা গো। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে,
সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনই রাখি। আবার কোনোদিন কাঁদছে না সখী, আমি বোধহয় আর বাঁচবো না সখী, আমি বোধহয় আর বাঁচবো না। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু আজকে রাধারানী আর মুখে কোনো কথা বলতে পারছেন না। দেখবেন প্রচন্ড দুঃখ যখন হৃদয়ে হয়, কষ্ট হয়, আমরা কিন্তু বাইরে কথা বলতে পারি না। প্রচন্ড দুঃখ যখন হয় তখন কথা বলতে পারি না। রাধারানী কাঁদছেন, একদিন দুদিন নয় মা, 100টা বছর কাঁদছেন। তাই 100 বছর কৃষ্ণ বলে কাঁদছেন, আজকে আর মুখে কোনো কথা বলতে পারছেন না। যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন রাধারানী আমার। যমুনার তীরে ওই কোমল মাটির মধ্যে একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে কৃষ্ণের মূর্তি আঁকছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে যমুনার তীরে কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি আঁকছেন রাধারানী। যে মায়েরা আপনারা হয়তো নিজেদের স্বামীকে হারিয়েছেন বা প্রিয়তমকে হারিয়েছেন, যে যখন হৃদয়ে প্রচন্ড দুঃখ হয়, কষ্ট হয়, বুঝতে পারেন না যে কার কাছে বলবো, তার যদি একটা ছবি থাকে, সেই ছবির সামনে দাঁড়িয়ে মনের যত দুঃখের কথা সেই ছবির সামনে বলে। তা রাধারানী আজকে 100 বছর কাঁদছে তো, তাই মুখে আর কোনো কথা নেই, কৃষ্ণের একটা ছবি এঁকে ওই ছবির সঙ্গে রাধারানী কথা বলছেন। শোভাটি কেমন হয়েছে? আর কিবা কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলে বলিব রাই ধ্বনি আমার কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলে বলে মধু গেল ওরে প্রাণ সখী রে, ও গো সখী, কৃষ্ণ কৃষ্ণ ও প্রাণবধূ একবার কথা
ঠুকি তাল, অনেক 14 মাত্রা, দিন 3-4 3-4 ছন্দ, শুনি দুটি তাল, নাই দুটি ভাব। হে। প্রাণবধূ একবার কথা কহে। আমি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 বধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রাণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রাণবধূ একবার আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রাণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। বধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। ওই মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। পরনে বধূ একবার কথা কহে। মধুর 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 সুরে আমার বধূ একবার কথা কহে। মধুর মধুর সুরে একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধু একবার কথা কহে। মধুর 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 সুরে মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। এই অনেক দিন তো শুনি নাই হে।
কৃষ্ণ। এই যে গান আপনারা শুনছেন, বড় দুটুকি তাল, আমাদের কীর্তনের সম্পদ এগুলো। এই যে আপনারা বীরভূম জেলায় রয়েছেন, আপনাদের এই এলাকায় ভক্তবৃন্দ খুব ভালোবাসে। যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি আমাকে কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরি